আমার আল্লাহ নামে পাগল পাড়া গো, আমার আল্লাহ নামে এতই মধু, আমার আল্লাহ নামে এতই রে জাদু, লুকিয়ে রাখে সোহে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইক্রোফোন সাইডে দিন, কথা বাড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে মহান রব আমাদেরকে সুস্থ রেখে পবিত্র হায়াত দান করে আল্লাহ পাকের আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের এক বান্দার বাড়িতে ঈসা আলাইহিস সালাম ইসলামী জালসা, যেখানে দ্বীনি কথা আলোচনা হবে, কোরআন হাদিসের কথা আলোচনা হবে, এমন একটা দামি জায়গায় আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসলেন। আসতে পেরে আপনারা খুশি না বেদার? আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম দয়ার নবী মায়ের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে তো আল্লাহ তাআলা বান্দার নিয়ামত করে বেশি বাড়ায় দেয়, বলেন সুবহানাল্লাহ। আর নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে আল্লাহ তাআলা নিয়ামতকে সিনায় নিয়া কঠিন আযাবে গ্রেফতার করে। এই জন্য সুখে দুঃখে বিপদে মুসিবতে সব সময় সর্বহালতেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছে। কত নিয়ামত আমরা যদি গণনা করতে থাকি তো গণনা করে শেষ করা যাবে না। এরকম হাজার হাজার নিয়ামত আল্লাহ পাক আমাদের লালন পালন করে। এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। সুখে দুঃখে বিপদে মুসিবতে সব সময় সর্বহালতেই আমরা আল্লাহ পাকের দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ পাক খুশি হয়ে নিয়ামত কারো বাড়ায় দেয়। এই দুনিয়ার নিয়ামত যত ছোট হোক যত বড়ই হোক, আমি আপনি যখন কবরে যাব সব থিয়াই যাইতে হবে, ঠিক কিনা? দুনিয়ার সম্পদ, গাড়ি বাড়ি, বিবি বাচ্চা, স্ত্রী পরিবার, যা কিছু আছে দুনিয়াতে কিছুই নিয়ে যেতে পারবো না। এই জন্য আমি যে অবস্থায় থাকি ওই অবস্থার উপরেই আল্লাহর রাজি খুশি থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক বিভিন্ন স্তরের লোক সৃষ্টি করছেন, কেউ ধনী কেউ গরিব, কেউ সুন্দর কেউ কালো কেউ ফর্সা, কেউ বেটে কেউ লম্বা, ঠিক না বা ঠিক? এগুলা কেন করছেন? আল্লাহ পরীক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চায় যাকে সম্পদ দিয়েছে সম্পদ দিয়ে পরীক্ষা করে আল্লাহ পাক দেখতে চায় বান্দার সম্পদ পাওয়ার পরে আমাকে ভুলে যায় নাকি আমার ইবাদত আমার গোলামি করে। আর যাকে আল্লাহ পাক ধনী গরিব বানাইলো, অসহায় করলো, সম্পদ কম দিল, দুর্বল করলো, আল্লাহ পাক দেখতে চাই আমার এই বান্দা গরিব হয়ে দুর্বল হয়ে আমি আল্লাহকে স্মরণ করেন, আমি আল্লাহকে ভুলে যাই। এটা আল্লাহ পাক দেখতে চায়। দুনিয়াটা হলো পরীক্ষার একটা জায়গা। তো দুনিয়াতে যত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন তার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত যেটা সেটা হলো ঈমান। কোন নিয়ামত? ঈমান। কারণ এই দুনিয়াতে বিভিন্ন জাতের মানুষ আছে, ইহুদি খ্রিস্টান নাসারা বিভিন্ন ধর্মের মানুষ আছে না নাই? তো আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। কার ঘরে? এটা অনেক বড় একটা নিয়ামত। অনেক ধর্মের মানুষ আছে, এর ভিতর থেকে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এটা আল্লাহ পাকের বহুত বড় একটা নিয়ামত। কারণ ঈমান এমন একটা দৌলত, দুনিয়াতে লক্ষ লক্ষ টাকার মালিক হলাম, আমার বাড়ি হলো গাড়ি হলো, যদি ঈমান না থাকে মওতের পরে এই ব্যক্তির চাইতে নিঃস্ব অসহায় আর গরিব কোনো মানুষ হবে না, ঠিক কিনা? আর যদি দুনিয়ার সম্পদ আমার কম হোক, ডিগ্রি পদ পজিশন না থাকুক, কিন্তু ঈমান নামের দৌলত যদি থাকে আমার আপনার কাছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই দুনিয়ার চাইতে অনেক বড় জান্নাত
এই দুনিয়ার মতো ওই 10 দুনিয়া অথবা তার চেয়ে উত্তম সাধারণ একটা জান্নাতের উদাহরণ দেওয়া হয়েছে। এই দুনিয়ার মতো 10 দুনিয়া দেওয়া হবে সাধারণ নিম্ন শ্রেণীর ইমানদারকে। এই পরিমাণ ইমান, সামান্য একটা ইমান নিয়ে যদি মরতে পারি, তাহলে এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমান একটা জান্নাত আল্লাহ পাক দান করবে। এই জান্নাতের ভিতরে অসংখ্য নাজ নিয়ামত আল্লাহ পাক রাখছে। ওইখানে মানুষ যা চাইবে তাই পাবে। ওখানে কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো বিপদ মুসিবত থাকবে না। মানুষ চাওয়ার সঙ্গে সঙ্গে সব পেয়ে যাবে। এই জন্য ইমান নামের দৌলত যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এইটাই সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সম্পদ দেখেন না, বান্দার সম্মান দেখেন না, বান্দার ডিগ্রি পদ পজিশন দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দেখে সেটা হলো বান্দার কলব, বান্দার ভালো আমল। বলেন সুবহানাল্লাহ। আমল যদি ভালো হয়, পুরো ঘরেও যদি থাকেন, পোশাকাতে যদি সেটা হটাও হয়, সমাজে কোনো মূল্য নাই, কিন্তু দাম আছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরারাল আতকিয়া ওয়াল আখফিয়া। নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন নেককার, পরহেজগার, অপ্রসিদ্ধ বান্দা যারা, এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সমাজে এদের কোনো মূল্য নাই। যখন এই ব্যক্তি অনুপস্থিত থাকে, কেউ তার খবর নেয় না, অমুক তো নাই এখানে, খবর নেওয়া হয় না। যদি উপস্থিত থাকে, দূরে দূরে থাকে, ডেকে কাছে নেওয়া হয় না। তাকে তার সাথে আত্মীয়তার সম্পর্ক সেট করা, আত্মীয়তার সম্পর্ক করা হয় না। মানুষ হেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি মহব্বত করে। মানুষের এত দাম নাই, কিন্তু দাম কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য দুনিয়ার নিয়ামত যে অবস্থায় থাকি, দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক আমাকে দিতে, সেটা হচ্ছে ইমান নামের দৌলত। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ইমান নিয়ে, ইমানের সাথে আল্লাহ পাক আমাকে দুনিয়ায় টিকা রাখছে, বাঁচায় রাখছে, সুস্থ রাখছে। এটাই সবচেয়ে বড় নিয়ামত। ইমান নিয়ে যদি মরতে পারি, এর চেয়ে বড় দৌলত আর নিয়ামত হয় না। ঠিক না বা ঠিক? ইমান খুবই দামি একটা জিনিস। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বর্ণনা থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনকে ঠিক রাখবে। তাহলে এই কালেমার ইমানের দাম আছে না নাই? অবশ্যই ইমানের দাম আছে। একজন মুসলমানের উসিলায়, একজন ইমানদারের উসিলায় আল্লাহ পাক সারা দুনিয়াকে, দুনিয়ার সময় আসমান জমিন সব কিছুকে আল্লাহ পাক ঠিক রাখছে। কত দাম! আজকে ইহুদি, খ্রিস্টান, নাসারা এরা যে অহংকার করে, সম্পদের বড়াই করে, যে তাকব্বরি করে, এদের ক্ষমতা আছে ততক্ষণ, মুসলমান আছে ততক্ষণ। ঠিক না? যখন দুনিয়াতে কোনো মুসলমান থাকবে না, ইমানদার থাকবে না, তখন এই আসমান জমিনকে আল্লাহ পাক ভেঙে চুরমার করে দেবে। ঠিক না ভাই? ঠিক। মুসলমানের উসিলায় রাখা। আর একটা নিয়ামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে দুনিয়ায় পাঠাইছেন। ঠিক কি না? দুনিয়ায় কত নবী এসেছিল, আল্লাহর নবী ছাড়া যত নবী দুনিয়াতে আসছে, প্রত্যেক নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছে, মালিক আমাদেরকে নবী না বানাইয়া শেষ জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত করে দুনিয়ায় পাঠাইয়া দাও। তাহলে এই নবীর দাম আছে না নাই? নবীরা পর্যন্ত যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছে, সেই নবীর উম্মত আমরা হইতে পারছি। খুশি না বেদার? আল্লাহ, এমন দামি নবীর উম্মত আমরা হইছি, এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। কারণ এই নবীর দাম যত বেশি, যেমন বেশি, এই নবীর উম্মতেরও দাম তত বেশি। ঠিক না? এই নবীর উম্মতেরও দাম অনেক বেশি। এই জন্য দাবি নবীর দাবি উম্মত আমরা। আল্লাহ পাক আমাদেরকে এই নবীর উম্মত করে দুনিয়ায় পাঠাইছে, কিন্তু আমরা তো আমাদের দাম বুঝি না। আমাদের দাম আমরাই বুঝতেছি না, আমাদের দাম কত বেশি। কেমন নবীর উম্মত আমরা? যে নবী দুনিয়াতে আসবে, যত নবী দুনিয়াতে আসছে, আমাদের নবীর সংবাদ নিয়ে আসছে। শেষ জামানায় এমন একজন নবী আসবে, যে নবী হবে শেষ নবী, যিনি হবে সমস্ত নবীদের সর্দার। এই নবীর উম্মত আমরা। শামসিরিয়াতে একজন ইহুদি ছিল, যে প্রত্যেক শনিবারে তাওরাত কিতাব তাফসীর করে শোনাইতেন। প্রত্যেক শনিবারে তারা তাওরাত কিতাব, এই পণ্ডিত ইহুদি তাফসীর করে শোনাইতেন প্রত্যেক শনিবারে। এক সময় এই পণ্ডিত তাফসীর করতে করতে তিনি দেখলেন যে আল্লাহ রাসূলের দৈহিক গঠন, তার গুণাবলী এই তাওরাতের ভিতরে 4 জায়গায় আছে। কয় জায়গায়? এই ইহুদি কি করলো? রাগ করে পৃষ্ঠে ছিঁড়ে ফেললেন।
পৃষ্ঠা ছিঁড়ে আগুনে পড়ে ফেললেন। পরের শনিবারে আবার তাফসীর করতেছেন তাওরাত। তাওরাত কিতাব পড়তে পড়তে দেখলো আল্লাহ রাসূলের গুণাবলী এইবার 4 জায়গায় নয়, এইবার 8 জায়গায় বর্ণনা করা আছে। কয় জায়গায়? আর প্রথম শনিবারে ছিল 4 জায়গায়। রাগ করে টান দিয়ে পৃষ্ঠা ছিঁড়ে আগুনে পড়ে ফেললেন। পরের শনিবারে আবার তাফসীর করতেছিল। তাফসীর করতে করতে এইবারে দেখলো এইবারে 4 জায়গায় 8 জায়গায় না, এইবার 12 জায়গায় রাসূলের গুণাবলী বর্ণনা করা হয়েছে। 12 জায়গায়। কত জায়গায়? এইবার ইহুদি পণ্ডিত চিন্তা করলো এইভাবে যদি আমি পৃষ্ঠা ছিঁড়তে থাকে পড়াইতে থাকি তাহলে তো গোটা তাওরাত দিয়া রাসূলের গুণাবলী বর্ণনা দিয়ে ভরে যাবে। এইবার তার দিমাগ একটু খাটাইলো যে আল্লাহ পাক এর নামে এত গুণগান গাইছে, এত কোনো সাধারণ মানুষ হতে পারে না, এর একটু খোঁজ নেওয়া দরকার। এবার তার যে তাদের যে এলাকার লোক ছিল এটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মোহাম্মদ সম্পর্কে তোমাদের কি ধারণা? এরা বললো খবরদার মোহাম্মদের কাছে যাইবে না, এই বাপ দাদার ধর্ম চুনকালি মাইখা নতুন একটা ধর্ম নিয়ে এসে। সে বললো না না, তোমরা আমাকে নিষেধ করো না, যে নবীর গুণাবলীর বর্ণনা আল্লাহ পাক নিজে তাওরাতের ভিতরে দিয়েছে, আমি যতবার চেষ্টা করেছি ততবার আমি দেখেছি আল্লাহ পাক এই নবীর সম্মান আর মর্যাদা তত বেশি বাড়ায়া দেয়। কাজেই আমাকে কেউ বাধা দিও না, নিষেধ করবা না, আমি অবশ্যই সেই নবীর সন্ধানে মদিনাতে যাব। এই ইহুদি পণ্ডিত কি করলো? মদিনার উদ্দেশ্যে রওনা করলো। পথ চলতে 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 দীর্ঘ লম্বা পথ সফর করে যখন মদিনাতে গেল, সর্বপ্রথম সালমান ফার্সির সাথে দেখা হলো। কার সাথে? হযরত সালমান ফার্সিকে পিছন থেকে মনে করলো ইহুদি এইটাই বুঝে আল্লাহ রাসূল হবে, কারণ সালমান ফার্সি অনেক সুন্দর ছিল, তার আকৃতি তার দৈহিক গঠন খুব সুন্দর ছিল।